ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তোমাদের সাথে ওরিও ডোরা কেক ভিডিও শেয়ার করছি। আর এই কেকটি খেতে ভীষণ মজার। ভিডিওটি না টেনে দেখতে থাকো। যদি ভালো লেগে যায় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে। ওরিও ডোরা কেকের জন্য প্রথমে নিচ্ছি 2 প্যাকেট ওরিও বিস্কুট। তো এই বিস্কুটগুলো বাজারে কিনতে পাওয়া যায়, তো এগুলো 2টো প্যাকেট আমি নিয়েছি। এবার বিস্কুটের ভেতরে যে সাদা রঙের ক্রিমটা আছে সেটা আমি বের করে আলাদা করে রাখছি। প্রত্যেকটা বিস্কুট থেকে ঠিক এইভাবে ক্রিমটা আলাদা করে নিচ্ছি। বাদামি রঙের যে অংশটা আছে সেটা আলাদা করে রাখছি, আর সাদা রঙের যে অংশটা আছে ক্রিমটা সেটা আমি পরে ব্যবহার করব, সেটাও আমি রেখে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমার ক্রিমটা কিন্তু আলাদা করা হয়ে গেছে। এবার বাদামি রঙের যে বিস্কুটগুলো আছে সেগুলো ভেঙে টুকরো করে নিচ্ছি। হাতের সাহায্যে ঠিক এইভাবে একটু ছোট ছোট করে টুকরো করে নিতে হবে। তো এবার বিস্কুটগুলোকে গুঁড়ো করে নিতে হবে। ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করা যেতে পারে, আবার যে কোনো শক্ত অংশ দিয়ে গুঁড়ো করা যেতে পারে। তো আমি চপিং বোর্ডের উপরে এইভাবে রেখে গুঁড়ো করে নিয়েছি। যে কোনো একটি বড় সাইজের পাত্রে ঢেলে নিচ্ছি। দেখো, মিহি করেই বিস্কুটটা গুঁড়ো করে নিতে হবে। কোনো শক্ত অংশ থাকলে কেক খুব ভালোভাবে তৈরি হবে না। তো ঠিক এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার দিচ্ছি এর ভিতরে 4 চামচের 2 চামচ ময়দা, আর দিচ্ছি খুব সামান্য পরিমাণে বেকিং পাউডার। এবার হালকা হালকা তরল দুধ দিয়ে ব্যাটার বানিয়ে নিচ্ছি। অবশ্যই তরল দুধটা অল্প অল্প করে দিতে হবে। একেবারে দিতে গেলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। তো আস্তে আস্তে অল্প অল্প করে তরল দুধটা দিয়ে ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে আমি তরল দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করছি। তবে তোমরা যদি দুধের পরিবর্তে জল দিয়ে ব্যাটারটা তৈরি করো তাহলে অবশ্যই মিল্ক পাউডারটা অ্যাড করবে। এবার সবশেষে দিচ্ছি চিনি। তো স্বাদ মতো চিনি দিতে হবে। বিস্কুটের ভেতরে মিষ্টি আছে, তো এখানে 4 চামচের 2 চামচ চিনি দিলাম। আবারও নাড়াচাড়া করে খুব সুন্দর করে ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো ব্যাটারটি একেবারে পাতলা করা যাবে না, আবার খুব শক্ত করা যাবে না, ঠিক এই রকম গা মাখা করে তৈরি করে নিতে হবে। তো ব্যাটারটি রেডি হয়ে গেছে কেকের জন্য। এখানে নিয়েছি একটি ফ্রাই প্যান। এই ফ্রাই প্যানের উপরে প্যানকেক খুব সুন্দরভাবে তৈরি করা হয়। কয়েক ফোঁটা দিলাম সাদা তেল। সাদা তেলটা না দিলেও চলবে, যদি ননস্টিক প্যান হয় তাহলে তেলটা কোনো প্রয়োজন নেই। তো আমি এবার ছোট ছোট করে প্যানকেকগুলো তৈরি করে নিচ্ছি। ঠিক ছোট একটি হাতা নিয়েছি। এই হাতার 1 হাতা করে দিয়ে আমি ছোট ছোট আকারে প্যানকেকগুলো তৈরি করছি। এই প্যানকেকগুলো আকারে বড় করা যেতে পারে, আবার ছোট করা যেতে পারে, সেটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বানিয়ে নেবে। তো বন্ধুরা, তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে ফ্রাই প্যানে ব্যাটার দেওয়ার সঙ্গে সঙ্গেই তলা থেকে বুদবুদ উঠে পড়ছে এবং কেকগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে। আর এই প্যানকেকগুলো একসঙ্গে অনেকগুলোভাবে তৈরি করা যায়, আবার খুব তাড়াতাড়িও তৈরি হয়, সময় খুব কম লাগে। তো এই প্যানকেকগুলো বানানো এতটাই সহজ যে বাচ্চাদের জন্য ঝটপট কিন্তু বানানো যেতে পারে। আর এই কেকগুলো তৈরি করতে ঘরের বা বাইরের তেমন কোনো উপকরণ কিন্তু একদমই লাগছে না। তো বন্ধুরা দেখো, প্যানকেকগুলো খুব সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে। তো আমি বাইরে থেকে কেনা ক্রিমটা এখানে ব্যবহার করছি। তবে তোমরা এখানে ওরিও বিস্কুটের মধ্যে যে ক্রিমটা আছে সেই ক্রিমটাও একটু চটকে দিয়ে দিতে পারো। তো ক্রিমটা লাগানোর পরে চারিদিকে মুখটা একটু চেপে দিলেই তৈরি হয়ে যাবে আমার ওরিও ডোরা কেক। তো আমি কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে। দেখো, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। একটা খেলে কিন্তু বারবার আরও খেতে ইচ্ছা করে। তো বাড়িতে থাকা ওরিও বিস্কুট দিয়ে ঠিক এইভাবে ওরিও ডোরা কেক একবার বানিয়ে নিও, আর অবশ্যই আমাকে কমেন্ট করো তোমাদের কেমন হয়েছে। আর আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে। সাথে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।